নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আমি দেখাবো, আজকের কি বানিয়েছি আপনারা বুঝতে পারছেন। আজকের আমি পোস্ত বানিয়েছি, সেটা কি করে বানিয়েছি সেটা দেখাবো। এখানে 4 চামচের মতো পোস্ত আছে আর 6টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। আর এরপর গরম কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দিলাম 2টো ভেঙে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি না দিলেও হয়, তবুও দিয়েছি। দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে, তবে হাজব্যান্ডের পছন্দ, একটু পেঁয়াজ দিলে তার ভালো লাগে, সেই ভেবে আমি একটু পেঁয়াজ দিয়েছি। আর এখানে দিলাম গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম আলু, সেটাও দিয়ে দিয়েছি। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে কিছু মশলা দেব। যেমন প্রথমে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 2 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, আর 1 চামচ জিরা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, জলটাও ঝরিয়ে নিয়েছি। ঝিঙে দেওয়ার পরে আরও একটু কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে তাই জল উঠে গিয়েছে, এখানে জল দেয়া হয়নি, যেহেতু নুন আছে সেই জন্য একটু জল উঠে গিয়েছে। আর সামান্য একটু চিনি দিলাম। এরপরে যে কাজু বাদাম, লঙ্কা আর পোস্তটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এখানে জল ব্যবহার করব না, সামান্য একটু ওই মিক্সচারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব পরে। এমনিতেই জল উঠে যাচ্ছে, আর জল দেবার দরকার পড়বে না। এটা যদি ঢেকে দেওয়া যায় আরও একটু বেশি জল উঠে যাবে। মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এখানে জল ব্যবহার করব না, যেটুকু জল পড়েছে এটাতেই তরকারিটা হয়ে যাবে। তরকারিতে ঝিঙে দিলে একটু জল ওঠে, আর এটা যখন ঢেকে দেব আরও একটু জল উঠে যাবে, তখন আর জলের প্রয়োজন হবে না। এবারে একটু ঢেকে দিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, দেখুন তরকারিটা হয়ে গিয়েছে। আমি বন্ধও করে দিয়েছি। কতটা পরিমাণে জল উঠেছিল আমি দেখাবো, কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এটা লুচি, পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগবে যে কি বলবো। খেতে খুব সুস্বাদু হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আর দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর স্মেল আসছে যে কি বলবো। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।